আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভৈরব আপামর সুন্নি জনতা, আপামর মুসলিম ইকরাম যারা আজকে এসেছেন, আপনাদের সকলকে আমি জানাচ্ছি ঈদ মুবারক। বিগত দিনের ঈদের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের হৃদয়, আমিন। বছরের দুইটা ঈদ আমাদের মাঝে আসে। নবীজি যখন মদিনায় গেলেন, কিছু কিছু ছেলেরা অনেক লোক খেলাধুলা করত। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, তোমরা খেলাধুলা করছো কেন? মানুষগুলো বললো যে আইয়ামের জাহিলিয়াতের যুগে আমাদের পূর্বপুরুষরা খেলাধুলা করতো, তাই আমরা এই খেলাধুলা করে আনন্দ মানামানি করছি। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ পাক তোমাদের জন্য এর চাইতে সুন্দর দুইটা আনন্দের দিন দিয়েছে। আমি কি তোমাদেরকে সে আনন্দের দিনগুলো বলবো? তখন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। আল্লাহর হাবিব বললেন, একটা হলো ঈদুল ফিতর, আরেকটা হলো ঈদুল আযহা। এই ঈদগুলো কেন দিয়েছে জানেন? ছড়িয়ে ছিটিয়ে মানুষগুলো বিভিন্ন ভাবে বিভিন্ন ধারায় চলবে। এই বিশেষ দিনে সব একটা করে দাঁড়িয়ে যাবে, হিংসা বিদ্বেষ স্থাপন হয়ে যাবে। ঈদটা চলে গেল, আমাদের মাঝে আবার প্রতিহিংসার আগুন জ্বলে উঠল। তার মানে বোঝা গেল আমরা সেই ঈদের ময়দানে গিয়েও মানুষ হতে পারলাম। ধন্যবাদ জানাই কিশোরগঞ্জ ডিসি মহোদয় এবং ভৈরবের খেলার প্রশাসন, সেনাবাহিনী এবং র্যাব প্রশাসনকে। প্রশাসন আমাকে অত্যন্ত যত্নের সাথে আমার সাথে কথাও বলেছেন এবং আমাকে মাহফিলে এই সুন্দর করে মাহফিলটা সুশৃঙ্খল করার করতে তারা অনেক কষ্ট করেছেন। আরো ধন্যবাদ জানাই আমাদের ভৈরবের সুন্নি জনতাদেরকে, যারা লিড দিচ্ছেন ইয়াং জেনারেশন। তারা অনেক কষ্ট করে মাহফিলটাকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছেন। বিশেষ ধন্যবাদ জানাই ঈদের মনের মনে কোঠায় থেকে মদ্যচর, আসলে যে মদ্যচর নয়, এটা একটা প্রেমের চর, ভালোবাসার চর। সেই চরের বুকে আজ সাধারণ মানুষ এসে আমরা কণ্ঠে বোঝাতে সক্ষম হয়েছি, ভৈরব মদ্যচরের মানুষ হয়তো পা মস্কান কিন্তু ভাঙবে না। আমি সকলকে একটি মেসেজ দিব। আমার পূর্বে একজন ভাই বলেছেন, যার যার মতাদর্শ সে প্রচার করবে, কেউ কাউকে আঘাত করবে না। আপনার ভালো না লাগলে আপনি আসবেন না, আমার ভালো না লাগলে আমি যাব না। কিন্তু মাহফিল যেন কাহারও দ্বারা কোনো ধরনের বাধার সম্মুখীন না হয়, সেই দিকে আমাদের সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আমি দেখতে পাচ্ছি প্যান্ডেলের 3 গুণ মানুষ হয়ে গেছে। অনেক মানুষ দাঁড়িয়ে আছেন, অনেক মানুষ আমাকে দেখতেও পাচ্ছেন না ঠিক মতো, অনেক মানুষ আসতেছেন। প্রশাসন, ভৈরব প্রশাসন আমার পাশে বসা আছেন, ওনারাও স্বেচ্ছাসেবকদের মতন দায়িত্ব পালন করছেন। আল্লাহ পাক প্রশাসনের হায়াতে বরকত দান করুন। শিলিগুড় দরবার শরীফের মহান মসজিদ কেবলার পবিত্র অনুমতি ক্রমে মধ্যের চর কবরবাসী স্মরণে আজকের সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলাউদ্দিন প্রধান সাহেব, সহ সভাপতি জনাব মোহাম্মদ আজম খা সাহেব এবং আজকের মাহফিলের প্রধান আকর্ষণ কচুয়া মিনানিয়া দরবার শরীফের সাজ্জাদুল নশীন সহযোদ্ধা মুফতি মোহাম্মদুল হক জিয়াউল হক আল কাদরি সাহেব এবং সার্বিক তত্ত্বাবধানে মসজিদের চর আহলুস সুন্নাহ ওয়াল জামাত মাহফিল পরিচালনায় মাওলানা এস সালাউদ্দিন কাদরি সাহেব
এবং মাহফিল একটি অংশ পরিচালনা করেছেন, যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, আমার স্নেহাস্পদ মেশকাত রেজা। আমি আমার সহযোদ্ধা এবং মুরব্বী বাবাদেরকে আমার চোখের সামনে রেখে হৃদয়ের মনে কোঠায় থেকে এতটুকুই বলবো, সবাই শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনেওয়ালা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও করেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলি, বিদায় হয়ে যাবে। আল্লাহ পাক যেন সেই কথাগুলো সবার আগে আমাকে আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকেও যেন আমল করার তৌফিক দান করেন, আমিন। সবাই দিলটা নরম করে উঠে কণ্ঠে বলুন, হায়াতের মালিককে। এই যে আল্লাহকে ডাক দিয়েছি, সেই ডাক দেওয়ার ক্ষমতা দিয়েছেন কে? নীরব থেকে এখানে আমাদের অনেক ওলামায়ে কেরাম এসেছেন, সবাইকে শ্রদ্ধা জানাই, পর্দার আড়ালের মা বোনদেরকে শ্রদ্ধা জানাই। এখান থেকে যাব এই বিশ্বাস কি, এই ক্ষমতা কি আমার আছে? ঘরের টিনটা ভালো নাকি খারাপ বোঝা যায় বৃষ্টি পড়লে, ছিদ্র থাকলে পানি পড়ে, বোঝা যায় যে এই দিক দিয়ে ছিদ্র, এটা বন্ধ করে দাও। কিন্তু মধ্যের চরের কবরস্থানের মানুষগুলোর খবর নিয়ে দেখেন, পিপিলিকার ছিদ্র দিয়ে বহুত পানি কবরে ঢুকে গলা পর্যন্ত হয়ে গেছে। ওই জায়গায় যদি কেউ যায়, বাহাদুরি শেষ, রক্ত গরম, খুব গরম, খুব শক্তি, ফলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। এই মাঠ কাঁপাতো এক সময়ের কিংবদন্তি একজন ওয়াইজি, এই মাঠ কাঁপাতো, এই মাঠ কাঁপাতো জনপ্রিয় একজন ধর্মীয় আলোচক, যার ওয়াজ শোনার জন্য মানুষ গ্রামে গঞ্জের মানুষগুলো পাগলের মতো ছুটে আসতো। ভ্যান গাড়ি, রিক্সা, রাস্তা ঘাটে যার আলোচনা শোনার জন্য, যার ওয়াজ বাজত টেপের মধ্যে, মাইকের মধ্যে, সেই মানুষটা আমাদের থেকে চলে গেছিল আজকে 5 বছর। আল্লামা হাফেজ তোফাজ্জল হোসেন বৈরবী সাহেব। কথা বলেন না কেন? আজকে এই চেয়ারের মধ্যে আমি চলে গেলেও আমার পর আরেকজন এসে সে স্থান দখল করবে। সেই মানুষটা এই দিনেই চলে গেছিল, 11ই জুন, 5টি বছর হয়ে। আল্লাহ পাক যেন আমাদের হাফেজ মাওলানা তোফাজ্জল হোসেন বৈরবী হুজুরের কবরকে জান্নাতুল ফেরদৌসের আলা মুকাম দান করে, বলুন আমিন। ওনার পরিবারকে যেন আজকে, ওনার পরিবারকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, বলুন আমিন। আমার ভাই একটু আগে সদ্য মজলুম নেতা, যিনি জেলখানা থেকে বেরিয়ে এসে আপনাদের সামনে অনেক কথা বলেছেন। এই দেশের সার্বভৌমত্বের ব্যাপারে যদি কেউ ষড়যন্ত্র করে, আমরা রক্ত দিতে যেমন প্রস্তুত, হককে দাফন করার জন্য যারা গোপনে গোপনে ষড়যন্ত্র করবে, তাদের বিরুদ্ধে লড়াই করে আমরা রক্ত দিতে প্রস্তুত। সাহাবায়ে কেরাম শুধুমাত্র গুহায় ধ্যানই করতেন না, সাহাবায়ে কেরাম গুহায় ধ্যান করার পাশাপাশি যখন খবর আসছে
ইসলামের শত্রুরা ইসলামকে দাফন করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্রে মেতে উঠেছে। ঠিক ওই মুহূর্তে সাহাবায়ে কেরাম নিজের তাজা রক্ত দিয়ে ইসলামের পতাকাকে পথ পথ করে উড়িয়েছেন। এই ধারাবাহিকতা আজকে মধ্যের চরের মানুষও আপনারা ঘাম জড়িয়েছেন, এটার সাক্ষী। মনে রাখবেন, ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো নবীর মহব্বত। এই দেশে আবারও আহলে সুন্নাত ওয়াল জামাত প্রমাণ করেছে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলে সুন্নাত ওয়াল জামাত। আজকে আমাদেরকে অনেক ভাবে অনেক কথা বলা হয়, বলতে পারবেন যতদিন আলোচনা করেছি ভৈরব কোরআন সুন্নাহর বাইরে কথা বলেছি, 2টা নয় 3টা নয়, ফজর পর্যন্ত ওয়াজ করেছি। এই ভৈরবে 5টা মাহফিলে করছি, কোন একদিন 3টা মাহফিল তো অ্যাভেলেবল করছি। তবে আপনারা আওয়াজ করে বলুন, ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? সেই রব আমাদেরকে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য। মধ্যচরের মানুষ অহংকার করেন না, এই ভৈরবের মানুষ অহংকার করেন না, আর সুন্নিরা অহংকার করে না। সুন্নিরা একটা কথা বলে, যদি দেমাগ চলে আসে, মানুষ মারা গেলে তার কাছে যাবেন, গিয়ে দেখবেন যে এই মানুষটা আপনার সঙ্গে চা পান করেছে, খাবার খেয়েছে, খেলাধুলা করেছে, তার নিতর দেহটা লম্বা হয়ে পড়ে আছে, হাত লড়াইতে পারে না। যদি ভালো লাগে, একবার মৃত্যুর খাটের পাশে যাবেন গোসল করানোর সময়, গিয়ে দেখবেন যেই মুখ দিয়া কুলি করেছে, যেই হাত দৌত করেছে, সেই হাত আর নিজে দৌত করতে পারে না, তার মুখের মধ্যে পানি দিতে পারে না, কুলি করতে পারে না, নিতর দেহ পড়ে আছে। আমার যুবক ভাইরা, যদি একবার মনে চায় গুরুস্থানে যাবেন, গিয়ে দেখবেন তারা কত নিতর দেহের মতো পড়ে আছে, কথা বলতে পারে না। এই জন্য রাসূল বলছেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করতাম, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে অনুমতি দিলাম, কারণ কবর জিয়ারত করলে অন্তরটা নরম হয়, আখিরাতের কথা স্মরণ হয়। আজকে আমরা জিয়ারত করতে গেলে বহুত ফতোয়া দেয়, দেয় কি দেয় না? আজকে এই ঈদের ময়দানে যখন আমরা যাইতাম, মা বাপরা সালাম করে যাইতাম নি, এখন ফতোয়া দিয়ে এমন একটা অবস্থা হয়েছে, কয় সালাম করা মাথা নোয়াইলে নাকি শিরিক হয়ে যাবো। এইগুলা যখন অবস্থা চলছে, এখন ছেলেগুলো মায়ের কাছ থেকে দূরে চলে গেছে, শ্রদ্ধা ভালোবাসা উঠে গেছে। কতক্ষণ ঠিক কিনা? আজকে পরীক্ষা দিতে গেলে আপনি সালাম করে গেছেন, ঈদগায় গেলে সালাম করে গেছেন, কিন্তু এখন কি এগুলো আছে? নাই। এই জন্য যুবক ভাইয়ের আমার, মাহফিল শুধুমাত্র একটু ওয়াজ করলাম, হাই হেলো করলাম, চিল্লাইলাম, জিকির করলাম, গজল গাইলাম, শূন্য চইলা গেলেন, আর এগুলার আমল করলেন না, এই ওয়াজ তো বাবা দরকার নাই। বলেন, হায়াতের মালিক কে? এই যে শ্রদ্ধা আমাদের কাছ থেকে যে ঈদুল আজহাটা চলে গেল, এটাকে শুধুমাত্র গরুর গোশত খাওয়ার ঈদ ছিল? কোরবানি অর্থ কি গরুর গোশত খাওয়া? কোরবানি অর্থ হলো আল্লাহর নৈকট্য লাভ করা। কার নৈকট্য লাভ করা? আল্লাহর নৈকট্য লাভ করা। যখন মালিক পরীক্ষা দিবে, রোগের মাধ্যমে ধৈর্য ধারণ করতে হবে। সমস্ত পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করতে পারে, তাদের জন্য রয়েছে নাজাত, তাদের জন্য রয়েছে জান্নাত। যদি বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ অনেক পরীক্ষা করেছেন, তিনি সব পরীক্ষায় পাস করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে খলিলুল্লাহ বলেছেন। কি বলেছেন? আর আমার নবীকে আল্লাহ কোনো পরীক্ষা করে নাই, বিনা পরীক্ষায় আমার আল্লাহ নবীকে হাবিবুল্লাহ বলেছেন। আমরা তো একই নবীর উম্মত। আমার হাতে এটা কি? কথা বলে কি এটা? ব্রাহ্মণবাড়িয়ার কোরআন একটা, আর ভৈরবের কোরআন আরেকটা।
ব্রাহ্মণবাড়ির কালিমা একটা, বৈরবের আরেকটা। তো আমি তো যেই নবীর কথা বলবো তোমরা তো সেই নবীর কথাই বলবা। আমি যেই কোরআনের কথা বলবো আপনি তো সেই কোরআনের কথাই বলবেন। ঘটনাটা কি? যারা বিভিন্ন ধরনের বাধা বিপত্তি দিয়েছিলেন দেখবেন ফাঁকে ফাঁকে এরাই বসে ওয়াজ শুনতেছে। বহুত লোক দিকে চাইতেছে, এমনি না কইছে, তলে তলে তো তাহিরে দেখবার লাগে মন চাউই। হাত তুলে কর না, হাত তুলে কর না। আইসে দিকে কি তা আমরা বাড়ি করে দেব? আমরা তো ফিলিং না, আমরা তো কি না, আমার মধ্যে হিংসা বিদ্বেষ নেই। আমরা কি বাবা আসেন ওইলে আমার বোঝায় আপনার দলে নেন, নাইলে আপনার বুঝে আমরা দলে আগে তৈরি না বরাবর হইতো। তো যাই হোক, আমার কথা রাগ করেন না, আমি খুতবা পড়ছি না আজকে, খুতবার দিন না আজকে, আজকে ডাইরেক্ট কথা কয়লে ওর দিন। আকাশটা কোন সময় নেমা জায়গা কমান জানা। এরপর তাহিরে যেহেতু ওয়াজ করতে আইছে, মিষ্টি আলি কি দিব, কি শুরু করে দিব। আমার ওয়াজে সব শ্রেণীর লোকে আয় আইনিও, এই জন্য সবাই খোরাক দল লাগে, যাতে কেউ মাহারময়া না যা, কেউ আছে সানের ফাটল আসিনি বাজান। এক মুরব্বী যেন অনিয়ম বলে ভাগ লেগেছে, এরা বাড়িগুলো পছন্দ করে, ঠিক কিনা কন? যাই হোক, তাহির কি নতুন করে সিনেমা লাগবো বৈরব? বহুত লোক কইছেন আমি বাইকে গেছি গা, তাহির কি বাইকে যাবেন না ভিলা? তাহিরে হাতের দাম আসেনি, জবানের দাম আসেনি। আমার কথা পরিষ্কার, মিলেমিশে বৈরবটাকে সাজাবো ইনশাল্লাহ। গণ হাত তুলে গণ, হাত সোজা করেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুক। সবাই মহব্বতে পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি পুরুন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এই আমার ভৈরব মধ্যচরের বন্ধু, আমার ভৈরবের বাবা, আওয়াজ করে কোন নিঃশ্বাসে কোন বিশ্বাস। এই মুহূর্তে আমার প্রাণ পাখি চলে যেতে পারে কি পারে না? হাইরে বন্ধু, বাহাদুরি জায়গা দুনিয়াতে নয়। লা তামশি ফিল আরদি মারহা,
দুনিয়ার জমিনে অহংকার করে চলা যাবে না। কেন? ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে পছন্দ করে। এই জন্য অহংকার করা যাবে না, তাকাব্বুরি করা যাবে না। আজকে আমার বড় একটা চেয়ার দিছেন, আমি বসতে চাইছিলাম না। এই চেয়ার গুলো মাঝে মাঝে আন্দারে অহংকার বানায় ফেলাই, তাকাব্বুরি বানায় ফেলাই। এই জন্য আমি চেয়ারটাতে বসতে চাইছিলাম না। ও বন্ধুরে, ও বাবা, আজকে ব্যাংকের মধ্যে 50 লাখ টাকা জমায় রাখছেন। আপনি যদি হঠাৎ করে মারা যান, এই টাকাটা ব্যাংকেই পড়ে থাকবে। বাবারা যখন আপনারা নামায়া দিব, আরেকটা মানুষ আপনার দিকে তাকায় মনে মনে ভাবে, ও কোটিপতি তুমি কই আর তোমার টাকা কই? কোটি কোটি মানুষ মনে মনে ভাবে গো, তুমি কই, তোমার বাড়ি কই? লক্ষ লক্ষ মানুষ আধার গর্তার মধ্যে পড়ে আছে, কিন্তু একটা মানুষ মারা গেলে মনে রাখবেন না যে গরু রাখার জন্য কোনো মানুষ থাকবে না। না না, ধারণা ভুল। আপনি মারা যায় দেখেন, গরুর দুধ বিক্রি করার বন্ধ হবে না, দৈনিক বাজার করা বন্ধ হবে না। আপনি যেইভাবে মনে মনে ভাবতেছেন, আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা, আমার ক্ষমতা, আমার বুঝি এই বুঝি সুযোগ যাক আমার কামায়া লই, কিন্তু মনে রাখবেন না না না, আমার আমার যাই করেন না কেন, আসলে আপনি নিজেই তো নিজের না। কথাজন ঠিক কিনা? আমি কার? আমার জীবন কার জন্যে? আমার মরণ কার জন্যে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য, আমার নামাজ কার জন্য? আমার নামাজ আল্লাহর জন্য। এই যে কুরবানিটা দিছি, জবাই করার সময় যদি কইতাম মালিক মিয়া হইতো না। জবাই করছি কার নামে? এই কুরবানির গলার মধ্যে ছুরি লাগাইছেন, রক্তটাও আল্লাহর কাছে পৌঁছে না, কুরবানির গোশত আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহর কাছে একমাত্র পৌঁছে বান্দার অন্তরে তাকওয়া। মনের খবর কেউ জানে না, জবানটা খুলে বলুন, মনের খবর জানে কে? ও ভৈরবের বন্ধু, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম? ইব্রাহিম নবীর আল্লাহ তো, ইব্রাহিম তোর সন্তান ছিল না, সন্তান দেওয়ার মালিক কে? যাই দিছে তো দিছে, কয় সন্তান বাইরে যা। ও আল্লাহ, কই যাবো? কই যেখানে গাছ নাই, সুবহানাল্লাহ, যেখানে মানুষ নাই, যেখানে পানি নাই, যেখানে পশু পাখি নাই, জন মানব কি নিরিবিলির অরণ্যে একাকি চলে যাও। জবান খুলে কোন ইজ্জতের মালিক কে? হুকুম দিয়েছেন কে? ইব্রাহিম নবী সন্তান লইয়া এমন জায়গায় গেছে, যেই জায়গার মধ্যে যাওয়ার সময় তার স্ত্রী ডাক দিয়া বলে, ও স্বামী, আপনি যে আঙ্গুর নিয়ে বাইরে এসে হুকুম দিছে কে? আরো জোরে কোন কে? শব্দ মাত্র বিদায় হয়েছে রে। এই পরীক্ষা যদি আমরা মধ্যের চরের মানুষের হৃদয়ে ধারণ করতে পারি,
তাইলে দেখবেন আমরা সুখে থাকলেও বলবো রবকে, দুঃখে থাকলেও বলবো রবকে, কষ্টে থাকলে বলবো রবকে, সুস্থ থাকলে বলবো রবকে, অসুস্থ থাকলে বলবো রবকে। এটা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম শিখাইয়া দিয়া গেছি। এমন পরীক্ষা আমাদের হৃদয়ে দরকার, ধারণ করার দরকার আছে না না? আল্লাহু আকবার। ভাই পায়ে ধরছি, কোন কথা বলবেন, আমি গভীর একটা জায়গা নিতে চাই আপনাদেরকে, নীরব একটা জায়গা নিয়ে যাব, চোখের পানি ফেলে বাড়িতে যাবেন, কিছু করার দরকার নাই। আজকে আপনার গুনাহ মাফ হোক না হোক, দুঃখ নাই, কষ্ট নাই, আমাকে যদি আল্লাহ মাফ না করো, আমার আজকে দুঃখ নাই। এই হাউসের সমস্ত মানুষকে যদি তুমি মাফ না করো, আমার কোনো দুঃখ নাই। একটা প্রত্যাশা, আমাদেরকে ছেড়ে যারা অন্ধকার কবরে চলে গেছেন, এদেরকে মাফ করে দাও, আমরা অপরাধী হলে মনে শান্তি পাবো। আল্লাহু আকবার বলেন।